ফেসবুকে অল্প টাকা খরচ করে অনেক বড় একটি অডিয়েন্স রিচ করতে পারবেন শুধুমাত্র রাইট অডিয়েন্স সিলেকশনের মাধ্যমে। এক্সাম্পল হিসাবে আমার রিসেন্ট পোস্ট করা একটি পোস্ট আপনাদেরকে এখানে দেখাচ্ছি। আপনি এখানে দেখতে পাচ্ছেন আমার এই পোস্টটিতে এখন পর্যন্ত টোটালি স্পেন্ড হয়েছে ৩৫০ টাকা। তো এই ৩৫০ টাকার থ্রুতে আমার ভিডিওটি প্লে হয়েছে ১৬,৬৮৪ টাকা, কিন্তু আমার ভিডিওটি রিচ হয়েছে ৫৫,৪৭৩ আর আমার পোস্টটি এঙ্গেজমেন্ট হয়েছে ৩৯,৯৫৩। তো আপনিও চাইলে আপনার ভিডিওতে কম টাকায় বড় একটি অডিয়েন্স রিচ করতে পারবেন। তার জন্য চলুন জেনে নিই কী করে আপনার কন্টেন্টের জন্য পারফেক্ট অডিয়েন্স সিলেক্ট করবেন। এক্সাম্পল হিসাবে আমার এই ভিডিওটির অডিয়েন্স ইন্টারেস্ট হিসাবে আমি যেই ট্যাগগুলো সিলেক্ট করেছি সেগুলো ভালো করে খেয়াল করে দেখুন। অ্যাক্টিং, স্টোরি টেলিং, ভাইরাল ভিডিও, পারফর্মিং আর্ট, বডি বিল্ডিং, ফিজিক্যাল ফিটনেস, ফিজিক্যাল এক্সারসাইজ। এর কারণ হলো আমার এই ভিডিওটিতে আমি জিম করতেছিলাম, একটা স্টোরি ছিল হলিডে ডেইলি অ্যাক্টিভিটি কী হতে পারে। তো আমার এই অডিয়েন্স সিলেকশনটা কাজ করেছে। তো আমার এই কন্টেন্টের পরিবর্তে যদি আমার কন্টেন্টটি কোনো কমেডি কন্টেন্ট হতো, সেই ক্ষেত্রে আমি অডিয়েন্স ইন্টারেস্ট হিসেবে দিতাম আমি ভাইরাল ভিডিও, ইন্টারনেট মিম, পপুলার কালচার, এন্টারটেইনমেন্ট, ফানি ভিডিও, এই ধরনের কিছু ট্যাগ দিয়ে দিতাম। তো চলুন আমরা একটি ভিডিওর লাইভ অডিয়েন্স ক্রিয়েট করা দেখে নিই। তো আপনার যেই ভিডিও বা পোস্টটি পোস্ট করবেন তার নিচে থাকা পোস্ট অপশনটিতে ক্লিক করে এরকম একটি পেজ চলে আসবেন। একটু নিচে দেখবেন ক্রিয়েট নিউ নামে একটি অপশন আছে। তো এই ক্রিয়েট নিউতে ক্লিক করুন। তো এখান থেকে আপনি একটি অডিয়েন্স নেম দিয়ে দিবেন। তারপর আমার মেইন বিষয়টি হলো ক্যারেক্টারিস্টিক। তো অ্যাকচুয়ালি মানুষের কী ধরনের ইন্টারেস্ট থাকলে তার সামনে আপনার এই ভিডিওটি পৌঁছাবে, তো সেই ধরনের ইন্টারেস্টগুলো সিলেক্ট করে দেওয়া। তো আমরা যেই ভিডিওটি অডিয়েন্স ক্রিয়েট করতেছি সেই ভিডিওটি হলো একটি গানের সাথে লিপসিং। তো এই ভিডিওটির জন্য আমি কী ধরনের অডিয়েন্স সিলেক্ট করতে পারি, যেমন যারা মিউজিক পছন্দ করে বা যারা রিল দেখে। যেহেতু এটা হিন্দি গান, তো হিন্দি সং বা ক্লাসিক্যাল সং এই ধরনের গানগুলো যারা পছন্দ করে এই রিলেটেড অডিয়েন্স আমি সিলেক্ট করব। তো আপনি চাইলে এই বক্সটিতে ক্লিক করে আপনার ইন্টারেস্ট রিলেটেড ট্যাগগুলো, কিওয়ার্ডগুলোর দু একটি ওয়ার্ড লিখলেই চলে আসবে, অথবা নিচে ব্রাউজে ইন্টারেস্টে ক্লিক করে আপনি চাইলে এখান থেকেও সিলেক্ট করে নিতে পারবেন। তো আপনার যদি বিজনেস রিলেটেড কোনো ট্যাগ প্রয়োজন হয় তাহলে এই অপশনটি থেকে সিলেক্ট করে নিতে পারেন। এখানে যে কটা ক্যাটাগরি আছে তার মধ্যে এন্টারটেইনমেন্ট ক্যাটাগরির মধ্যে আমার কন্টেন্টটি পড়ে, তো আমি এটাতে ক্লিক করি। তো এখানে এন্টারটেইনমেন্টে থাকা মিউজিক ক্যাটাগরির মধ্যে আমার কন্টেন্টটি পড়ে, তো আমি এখান থেকে মিউজিক অপশনটিতে ক্লিক করতেছি। তো এখান থেকে আমি কয়েকটি অপশন সিলেক্ট করে নিতেছি, ক্লাসিক্যাল মিউজিক, কান্ট্রি মিউজিক, পপ মিউজিক, মিউজিক ভিডিও। এরপর আমরা হবিস অ্যান্ড অ্যাক্টিভিটির মধ্যে খুঁজে দেখব এখান থেকে আমাদের কন্টেন্ট রিলেটেড কোনো কিওয়ার্ড আমরা পাই কি না। তো এখানে আর্টস অ্যান্ড মিউজিক নামে একটি অপশন আছে। আর্টস অ্যান্ড মিউজিকে ক্লিক করে দেখি এর মধ্যে আমার কন্টেন্ট রিলেটেড কিছু পাই কি না। হ্যাঁ, তো এখান থেকে আমি অ্যাক্টিং অপশনটি সিলেক্ট করে নিলাম। আর তাছাড়া আর কোনো কিওয়ার্ড আমি দেখছি না যেটা আমার কন্টেন্ট রিলেটেড। তো আপাতত এই কয়েকটি কিওয়ার্ড আমি সিলেক্ট করে নিলাম। আর এছাড়াও প্রয়োজন অনুযায়ী আমি যেমন হিন্দি সং লিখতে পারি, হিন্দি সংয়ের একটা কিওয়ার্ড আমি এখানে অ্যাড করে নিতে পারি। কিন্তু হিন্দি সং লেখার পরে আমি দেখতে পাচ্ছি এখানে বলিউড অপশনটি চলে আসছে, হিন্দি সং নামে কোনো কি নেই। আমি দুট কিওয়ার্ডটি সিলেক্ট করে নিলাম। তো আপনার ভিডিওর পারফেক্ট অডিয়েন্স সিলেক্ট করে নেওয়ার পরে, আপনার অডিয়েন্স সেভ করে নেওয়ার পরে আপনার পোস্টটি পোস্ট করে ফেলুন। আর অবশ্যই আপনার পোস্টের রেজাল্ট কী হয় সেটা অবশ্যই আমাদের এই ভিডিও কমেন্টে জানাবেন। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।